नमस्कार। पूरा विश्व থাকने वाला प्रत्येक सनातनी नागरिक के আমার দিক দিয়ে প্রণাম এবং নমস্কার। আমি বলছিলাম এই মমতা ব্যানার্জি নিয়ে আজকে প্রসঙ্গে মমতা ব্যানার্জি নিয়ে কিছু কাজ। দেখুন, ওনার একটা চেলা জোকার, ও রাজনীতিতে একটা জোকার। এমএম ডায়েরিতে পাওয়া গেছে এমএম মানে কি ওর নাম, মদন মিত্র। ডায়েরিতে ইডি পেল এমএম। 2023 রেড হয়েছিল শিক্ষক ভর্তি ঘোটালাতে। ওটাতে উনার একটা ম্যাডামের লোক ধরা পড়েছিল। ওর বাড়ি থেকে অনেক কাগজপত্র নথি পাওয়া গেছিল এবং ওটাতে শিক্ষক ঘোটালার পুরো হিস্ট্রি ছিল। ওর মধ্যে একটা ডায়েরি ছিল, ওই ডায়েরিতে লেখা ছিল কে কার কার কাছে পয়সা গেছে। ওটাতে অভিষেকও আছে, ওটাতে মদন মিত্রাও আছে, ওটাতে যে আছে ওটা তো জেলে ওবার যাও আমি বলছি। এরা সব মিলে এই ও আছে মোটা পার্থ, ও খেয়েছে, ওর গার্লফ্রেন্ডও আছে, ও খেয়েছে। গার্লফ্রেন্ডের ঘরেই 5 কোটি টাকা ক্যাশ পাওয়া গেছিল। আর কালকে আমার মদন মিত্রের ঘরে ওর বেডরুমের পালঙ্কের তলায় আর গদির তলায় যাবতীয় পর নিয়োগে দুর্নীতি করেছে এ মদন মিত্র। এই ডায়েরিতেই লেখা পাওয়া গেছিল ইডিকে এম। ইডি বুঝে গেল ও এম মানে মদন মিত্র। খুব রঙিন লোক না, খুব জোকারবাজি। আরে তোরা রাজনীতিতে কি করে এলি? তোদিকে তো সার্কাসে থাকা উচিত। চোর চামার তুই ছিলিস না মদন মিত্র, যে মমতা ব্যানার্জির সামনে দুর্গা মন্দিরের সামনে বলেছিলিস কি শ্রীরাম হিন্দু ধর্মের জন্মে নাই, ও মুসলমান ধর্মের জন্মেছিল। আর এই মমতা ব্যানার্জি হাততালি মারছে। বেশরম লোক, যদি তুই আমার সামনে পাওয়া যেতিস না তো কি কর্ম আমি করতাম এটা তুই বুঝতে পারতিস না। তোর মতো মতো চোর চুহার কৃত্যবাজ লোক বাংলায় রাজনীতি করছিস, রাজ করছিলিস। তোদিকে তো গুলি মেরে দেওয়া উচিত। ভারতের সংবিধানে উনি লেখা যায়, নইলে তোদিকে রাখার কোনো দরকার নাই পৃথিবীতে, ভারতবর্ষে। মদন মিত্র, মুসলমানের ভোট নেওয়ার জন্য একটু নিচে পড়ে গেছ। ভগবান রামকে জন্ম দেখাচ্ছিলে মুসলমানের ঘরে, অল্প ভিতরে ডর লাগলো নাই? যাও এবার থাকো নিজের দিদির সঙ্গে আর ভাইপোর সঙ্গে। পা মালিশ করবে আর ভাইপোর মাথা মালিশ করবে। চামচা ছিলে না তুমি, তো সব থেকে বড় চামচা। এবার যাও আর জেলে থাকো, কেউ বাঁচবে না। ভগবানের নামে তোমরা যা যা কথা করেছ কেউ বাঁচবে না, সব যাবে। এটা মুকেশ শাহ বলে রাখলো। আর মাননীয় অমিত শাহজি এটা কোনো দিন বরদাস্ত করতে পারে না। উনি ভারতের রাজনীতির চাণক্য আর বহুত বড় রাম ভক্ত, এবং উনি সব ছক বার করে ডায়েরিতে লিখে রেখেছেন। খালি সময়ের অপেক্ষা কর। তোমাদের মতো রাজনীতি মোদিজি আর অমিত শাহজি কোনো দিন ছেঁচড়া পলিটিক্স করেন না, ওনারা সময়ের অপেক্ষা করেন। এবার দেখবে সময় আসছে, এসে গেলই, বাস কিছু দিন আর ওয়েট করো। তোমরা সব জেলে যাওয়ার জন্য রেডি থাকো।
বা সমুদ্রে ঝাঁপ দিয়ে দাও বা গঙ্গায় গিয়ে ঝাঁপ দিয়ে দাও, আর নাই তো পালাবার ব্যবস্থা দেখো, কেন পালাতে পারবে নাই, কোর্ট তো পাসপোর্ট সিট করে রেখেছে, এই জন্য এবার পালাবে কী করে? তবুও তোমরা চোর লোক, কিছু না কিছু রাস্তা বার হয়ে যাবে তোমাদের, দেখো চেষ্টা করে যদি পালাতে পারো। যাই হোক, এই ভিডিও আমি আজকে এখানেই শেষ করছি এবং আপনাদের থেকে অনুরোধ করছি আমার ভিডিও যেন বেশি বেশি সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং শেয়ার করুন। ভারত মাতা কি জয়, বন্দে মাতরম, জয় শ্রীরাম।